এই হলো সেই স্মৃতিসৌধ, মানে আর কি ঐতিহ্যবাহী একটা জায়গা বাংলাদেশের। এখানে এই যে স্মৃতিসৌধের ভিউটা। ঠিক আছে ভাই, কোথা থেকে আসেন ভাই? আসছি আসলে আশুলিয়া থেকে। এটা আপনারা জানেন তিন দিক থেকে তিন রকম দেখা যায়। ভাই আচ্ছা ঠিক আছে ভাই। আমি আসছি ওই ময়মনসিং থেকে আসছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে আছি জাতীয় স্মৃতিসৌধ, যেটা ঢাকা জেলা সাভার নবীনগর অবস্থিত। তো জাতীয় স্মৃতিসৌধের যে মিনারটা আছে, এটা 7 জোড়া দেওয়ালে নির্মিত। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান এবং 1971 সালে মহান বিজয় দিবস। এটা হইতেছে এই মিনারটা, যেটা আপনার ফ্রন্ট সাইড থেকে পুরোটা দেখা যায়। আর এই পাশে হইতেছে কিছু গাছ লাগা আছে, যেগুলো অন্যান্য দেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট যখন আসে তারা এখানে এসে গাছ লাগায়, বা এরকম কিছু স্মৃতি এখানে আছে। আর এই পাশে হইতেছে পুরা মানে মেইন গেট, যেটা যেটা রাষ্ট্রীয়ভাবে যখন কেউ আসে তখন এই গেটটা খোলানো হয়। তাছাড়া এই পাশে ছোটো গেট আছে, এই গেট দিয়ে সবাই মানে আর কি এমনি সময় ঢোকে। আর এর পাশে পুরাটাই ফাঁকা, যেহেতু আমি এমন সময় আসছি দুপুরবেলা, এই সময় কেউ নাই। আর বিশেষ করে অন্যান্য দিন তেমন একটা মানুষের ভিড় সমাগম হয় না। আর এ পাশে কিছু ক্যামেরাম্যান আছে, যদি আপনারা কেউ যান তাহলে আপনার তাদের কাছে ছবি নিতে পারবেন। প্রয়োজনে টাকা দিতে হবে, পার পিস 10 টাকা। আগে ভালো করে কথা বলে নেবেন, না হলে পরে ঝামেলা হতে পারে। যদি একটু মনোরম ফিল পাইতেছেন তাহলে আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। আর এখানে যদি সিঙ্গেল বা বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে আর কি ঘুরতে পারবেন ঠিক মতো। আর যদি কাপড় আসেন তাহলে কিছু প্রবলেম আছে, সেগুলো আমি ভিডিও শেষে বলে দেবো। কিন্তু ফকির দেখা যায়, দেখছেন? তাহলে বাংলাদেশ কি স্বাধীন হইলো? ফকির এখনোই আছে, তাহলে লাভ আছে কোনো? 52 বছর পর যদি এখন বাংলাদেশের এরকম একটা টুরিস্ট স্পটে যদি ফকির দেখা যায়, তাহলে এটা মানে খুব খারাপ একটা বিষয়। একটু ঘুরি, এই যে আর প্রচুর পরিমাণ সূর্যের তাপ, এই তাপের কারণে যেসব নয়েজটা আসতেছে, ভিডিওটা তেমন একটা ক্লিয়ার আসতেছে না। আজকে মানুষ নাই বললেই চলে, এই কারণে আর কি আবহাওয়াটা ফাঁকা। আর যখন মানুষ থাকলে এই ধরেন এই অঞ্চলে ঢোকা তো দূরের কথা, আসলে অনেক মানে আর কি টাফ ব্যাপার। আপনি এরকম সিঙ্গেল একা হাঁটবেন আর এরকম ভিডিও করবেন, হয়ে গেছে, সম্ভব না। তো এই হলো স্মৃতিসৌধ। এই যে ওইটা হচ্ছে নবীনগর মেন রোড, গাড়ি যেতেছে ওইটা, তো ওইটাই হচ্ছে এটা ফ্রন্ট সাইড, মানে আর কি ওখান থেকে সোজাসুজি এটা আর কি দেখা যায় ভিউটা। এই দেখেন, এই যে মানে ওই যে ছোটবেলায় যে বিডিবির চ্যানেলে যেটা দেখাইতো আর কি, বিডিবির চ্যানেলে দেখাইতো যে স্মৃতিসৌধ, শাপলা ফুল। মূলত এখানে শাপলা ফুল নাই, শাপলা ফুল থাকে যখন হইতেছে আপনার কোনো অনুষ্ঠান হয়, বা 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, তখন আপনার এখানে শাপলা ফুল দেখতে পাবেন। আর পানিটা একটু ময়লা, পানিটা এরকম ক্লিয়ার মানে এখন দেয় নাই। যখন কোনো অনুষ্ঠান হয় তখন ঠিক পানিটা ক্লিয়ার থাকে, এমন একটা বিষয়। আর হইতেছে আজকে মানুষ অনেক কম, কারণ আজকে যারা আসছে তারা দূর থেকে কেউ আসছে, আর এখানে কাছের মানুষ মানে আর কি যারা ঘুরতে আসে এরকম খুব কম মানুষ আসে। আমি আজকে ঢুকলাম কতদিন পর, প্রায় 4-5 মাস হইতেছে আমি এতদিন পর এখানে আসছি। আর যদি আমি যে এটা দেখাই, এই যে দেখেন, এইটা এই দেখেন, পানি কিন্তু প্রচুর ময়লা, ঠিক আছে? এখানে পানি কিন্তু প্রচুর পরিমাণ ময়লা। কিছু মানুষ আছে যারা এই যে এটা দেখতে আসে, মানে এটা ভিজিট করতে আসার পরে এটা অপমান করতেছে। কিভাবে আমি বলি, এই যেমন ধরেন ওই যে আরেকটা ভাই ওখানে মানে আর কি দেখেন, ওই যে ওখানে বসে ছবি তুলতেছে, এইটা বসে এখানে যদি ছবি তোলার জন্য দিত এটা, তাহলে তো এটা ওখানে ওঠার কোনো দরকার ছিল না, তাই না? এখানে ছবি তোলে, এগুলা মানে কি বলবো, বাংলাদেশ টুরিস্ট কি বলে, জঙ্গল বলে এগুলারে। এগুলা আসার পরে ধরেন যে আপনার আরো জিনিসটা নষ্ট করে দেয়, এমন একটা বিষয়। আর এটা হইতেছে যেমন ধরেন এই যে স্মৃতিসৌধের ভিউটা। আর ওই পাশে দেখেন কিন্তু কবর আছে, ওগুলো কিন্তু কবর, মানে গণকবর দেওয়া হয়েছিল ওখানে। তো ওই গণকবরের মধ্যে আবার ওখানে মানুষ উঠে ছবি তোলে, ওটার উপরে উঠে। তো ওটার উপরে যদি ছবি তোলে তাহলে তো ওখানে দেওয়া থাকতো ছবি তোলার জন্য। তো ওটার উপর ছবি তোলার কারণে কি হইতেছে, জিনিসটা আরো নষ্ট করতেছে তারা। তো আমার ভিউয়ারদের জন্য একটা পরামর্শ থাকবে, আপনারা কেউ ওখানে উঠবেন না, এটা খারাপ দেখায়। তো এটা দেখেন, যে এটা আপনারা জানেন তিন দিক থেকে তিন রকম দেখা যায়।
এখন আমি পিছনের দিকে ব্যাক সাইডে যাবো। আর এগুলো কিন্তু ঘরের মতো, এগুলো হয়তো ধরেন ভিতরে দরজার মতো বা ঘরের মতো। এই যে আপনারা যদি এখানে আসেন তাহলে আমার মানে আর কি পরামর্শ থাকবে শুক্রবার অ্যাভয়েড করবেন, শুক্রবারে আসবেন না। কারণ শুক্রবারে যদি আসেন তাহলে আপনারা ঘুরে কিছু বুঝবেনও না। আর আমি হইতেছে এখন এটার প্রায় ব্যাক সাইডে এদিকে আসছি। শুক্রবারে আসবেন না, শুক্রবার আসলে এখানে ঘুরে কোনো শান্তি পাবেন না, এটা হলো একটা মেন বিষয়। আপনারা অন্য দিন আসতে পারেন, কারণ শুক্রবারে যে পরিমাণ টুরিস্ট এখানে ঘুরতে আসে, আপনারা যদি শুক্রবারে আসেন তাহলে এখানে মানে ঘুরার কোনো শান্তি পাবেন না। এখানে মানুষ পুরো ভরা থাকে শুক্রবারে এই অঞ্চলটা। দেখো কোথা থেকে আসছিলেন? আমি আসছি ওই মাইমেনসিং থেকে আসছি। মানে শুধু এটা দেখার জন্য আসেন নাকি কোনো কাজে? না, আমরা আসছি এখানে পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য। মানে দেখার জন্য মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, যে 1971 সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই শহীদদের স্মৃতিকে স্মরণ করে আমি মনে করি বাঙালি আবেগে আপ্লুত হবে এবং জাতীয়তাবাদের যে চেতনা শক্তি, উদ্ভাবনী শক্তি উজ্জীবিত হবে। জি জি। থ্যাংক ইউ। আপনি কিছু বলতে চান? ঠিক আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, তো যাই হোক, ভাইরা আসছিল ময়মনসিংহ থেকে এখানে ঘুরতে আসছে। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে, এখানে আসলে কিন্তু এই ধরনের খাবার পাবেন, পানি। আর এই যে এখন এখানে যে অবস্থায় আছি, জায়গাটা কিন্তু ভিউটা প্রচুর, এই দেখেন এমন একটা বিষয়। আর কাপল আসলে কখনোই সাইডে যাবেন না, এইদিকে জঙ্গল আছে বা এইদিকে, এগুলো অ্যাভয়েড করবেন, কারণ এখানে সমস্যা আছে কিছু 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 লোক আছে যারা হইতেছে মানে আর কি কাপড় দেখলেই ঝামেলা করে। যেমন ধরেন আপনার জিজ্ঞাসা আপনি সম্পর্কে কি হন, পরে হইতেছে আপনার আরো বিভিন্ন ধরনের প্রশ্ন করে আপনাকে একটা মানে মুসিবতের মধ্যে ফেলার পরে তারা আপনার কাছে ফোন চাইবো, টাকা চাইবো। তারপরে হইতেছে যদি এগুলো না দিতে পারেন তাহলে আপনাদেরকে পুলিশের ভয় দেখাবো, এরকম কিছু কাহিনী করে আপনার কাছ থেকে এই জিনিসগুলো রেখে দিব। তো যারা আসবেন, তো কাপড় নিয়ে যদি আসেন তাহলে কখনো ভিতরের দিকে যাবেন না, নাহলে একটু বিপদের মধ্যে পড়তে পারেন। এই সাইডের ভিতরে থাকবেন, এই সমস্ত একটা বিষয়। আর এই পাশের লেকটা কিন্তু প্রচুর সুন্দর। তো যাই হোক, এটা যদি আপনি পিছন দিক থেকে দেখেন এই জায়গাটা, আপনার কাছে অন্যরকম একটা ভিউ লাগবে। এই যে এই হলো ব্যাক সাইড, ব্যাক সাইডেও একটা লেক আছে, মানে আর কি পানিগুলো তেমন একটা ভালো না। এই হলো বিষয়। ওই দিকে দেখেন অনেক মানে আর কি ছেলে পেলে আর কি ওরা ঘুরতে আসে ওই পাশে যাওয়াটা মূলত আর কি মানে একটু রিস্কি। কারণ বলছিলাম যে এদিকে আসার পরে ওরা কিছু আসে দিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য, এই সমস্ত কিছু চক্র মানে আপনাদেরকে বিপদে ফেলার জন্য তারা আর কি সর্বদা থাকে এই সমস্ত জায়গায়। মানে আপনারা আর কি যাওয়ার জন্য অ্যাভয়েড করবেন। ঠিক আছে? কোনো দেশের ভাষা কুষ্টিয়া, আর এখানে থাকি রপ্তানি থাকেন। রপ্তানি। তো ভাই এখানে কফি বিক্রি করে, এই যে ভাইয়ের কাছে আসলে একটু কফি টফি খাইবেন। ঠিক আছে ভাই, কোথা থেকে আসেন ভাই? আসছি আশুলিয়া থেকে, মানে এখানে স্থানীয়? না না, দেশের ভাষা করে হলো শেরপুর, মানে এখানে চাকরি বাকরি করেন, সেই সুবাদে এখানে আসা। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। ভিডিও আমার তুলবেন না, না তুলে কিন্তু ভিডিওটা ভালো হবে না। তো আচ্ছা আচ্ছা, আসেন। আপনার থাম্বনেল তুমি এটাই নাকি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এর নাম হচ্ছে ব্লগ অন হাবিব। জি, এটা হচ্ছে ফেসবুক, ইউটিউব সব জায়গাতে আছে। ঠিক আছে ভাই। ও, এটা পুরাটা জঙ্গল, এই পাশে পুরা গাছ, এই পাশে পুরাটাই জঙ্গল, আর এই পাশে লেক আছে। আর যেহেতু সূর্যের আলোটা কমে গেছে এই কারণে একটু ডাক দেখা যায় এই পাশে। জি ভাই, দেন এখান থেকে দেখা যাবো। আর এটা হইতেছে আপনার মিনারটা, আর এটা হইতেছে আপনার মানে আর কি রাস্তায় আমি দিকটা আসলাম, ফ্রন্ট সাইড থেকে, পিছন দিক ঘুরা ফ্রন্ট সাইডে আসলাম, ব্যাক সাইড থেকে। তো অনেক ক্যামেরাম্যান এখানে, ক্যামেরাম্যানের অভাব নাই। আপনারা আসলে এদের কাছে ছবি তুলতে পারবেন। ছবি তোলার আগে অবশ্যই তাদের সাথে ভালো করে কথাবার্তা করে ডিসকাস করে নেবেন, যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। এই হলো সেই স্মৃতিসৌধ, মানে আর কি ঐতিহ্যবাহী একটা জায়গা বাংলাদেশের। এখানে অনেকে ঘুরতে আসে, কেবল বিকাল হইতেছে, এখন অনেক মানুষ এখানে ঘুরতে আসবে, টুরিস্ট গুলা। আর এটা হইতেছে আপনার উন্মুক্ত মঞ্চ, এখানে হইতেছে ওই অনেক টুরিস্ট আসে, এনে রান্না বান্না করে। এখানে একটা আছে, পরে ওই যে পিছনের দিকে, ওই দিক থেকে ঘুরে আসলাম, ওই দিকেও আছে। আর এখানে যারা মানে আর কি বিজেপিরা থাকে তাদের এখানে বাড়ি, নিজস্ব বাড়ি আছে এই পাশে। আর ওইটা হলো মসজিদ, ওইদিকে এটা মসজিদ, তেমন একটা বিষয়।
অনেকক্ষণ ধরে ঘুরতেছি, তো এতক্ষণ আর কি ভিডিওটা লম্বা করা ঠিক না। হাইস্ট আমার ভিডিও 15-16 মিনিট এর এভারেজ, এর থেকে বেশি ভিডিও আমি করি না। সো গাইস, তো ভিডিওটা এই পর্যন্তই, কারণ অনেকক্ষণ ধরে ঘুরতেছি। ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। তো এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই।